দিল্লি কলকাতার পর ঝাড়খণ্ড দেখল তাদের প্রথম জেনজি আন্দোলনের ঢেউ। সোমবার ছিল রাঁচিতে বিধানসভা ঘেরাও অভিযান, অর্থাৎ পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরেই কিন্তু রাঁচি উত্তপ্ত হয়ে ওঠে সোমবার দিন। ঝাড়খণ্ডের দুটি সরকারি পরীক্ষা হয়, একটি জেএসএসসি এবং একটি জেএসপিসি। এই দুটি পরীক্ষাতেই কিন্তু দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছিল। আর শুধু সেটা 1 বছর বা 2 বছর নয়, দীর্ঘ বছরের পর বছর ধরে কিন্তু এই সরকারি পরীক্ষা দুটিতে দুর্নীতি হচ্ছে বলে বারংবার অভিযোগ এসছে। এছাড়াও বিভিন্ন সরকারি যে পরীক্ষা হয় ঝাড়খণ্ডে, তাতেও কিন্তু দুর্নীতির সাথে সাথে কিন্তু পেপার লিকের যে সমস্যা, সেটাও সামনে এসেছিল। শুধুমাত্র ঝাড়খণ্ডে রাঁচিই না, সমগ্র ঝাড়খণ্ডই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল এই জেনজি আন্দোলনে। এতদিন তো আমরা দেখেছি যে যন্তর মন্তরে যে জেনজি আন্দোলন, অর্থাৎ যারা জেনারেশন জেড, যারা প্রথম জেনারেশন হিসাবে এই আন্দোলন করছে, অর্থাৎ মিলেনিয়ারদের পর যারা প্রথমবার নিজেদের দাবিতে নিজেরাই আন্দোলন করছে, সেই আন্দোলনকেই তো আমরা জেনজি আন্দোলন বলেছি। ঝাড়খণ্ডে কিন্তু এর আগে তথাকথিত জেনজি আন্দোলন দেখা যায়নি, এই প্রথম সোমবারই কিন্তু, এর আগেও তারা অনশন করছিল যদিও বা, কিন্তু যেটা আন্দোলনের রূপ নেয় কিন্তু সোমবার দিন। এই বিধানসভা চলো যে অভিযানের ডাক দিয়েছিল ছাত্র, যুব এবং পড়ুয়ারা, সেইখানেই কিন্তু ঝাড়খণ্ড দেখলো তাদের প্রথম জেনজি পড়ুয়াদের যে আন্দোলন। হেমন্ত সোরেন কিন্তু এই নিয়ে তাদের সাথে বৈঠকও করেছিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা দেখেছিলাম যে হেমন্ত সোরেনের সাথে যারা শিক্ষা মন্ত্রক রয়েছে, তারা কিন্তু বারংবার এই পড়ুয়া যারা অনশনে করেছিল তাদের সাথে আলোচনা করেছে, কিন্তু তারপরেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তার ফলেই কিন্তু সোমবার দিন এই বিধানসভা চলো যে অভিযান, তার ডাক দেওয়া হয়েছিল। তবে এই বিধানসভা চলো অভিযান কিন্তু শান্তিপূর্ণ অভিযান ছিল। তবে এই শান্তিপূর্ণ অভিযানেই কিন্তু পুলিশি ব্যারিকেড ছিল, একদম নিশ্চিদ্র নিরাপত্তা করে দেওয়া হয়েছিল। এই বিধানসভা চলো যে ডাক দেওয়া হয়েছিল, বিধানসভার প্রায় 100 কিলোমিটারের মধ্যে, যেরকম আমরা জানি যে 144 ধারা জারি করা হয়েছিল, শুধু তাই না, যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল আসছিল সেই সমস্ত রাস্তা কিন্তু কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। শয়ে শয়ে পুলিশ প্রশাসন, এমনকি জল কামানের সাথে সাথে তো আমরা দেখেছি যে জল কামান যেরকম রয়েছে, তার সাথে সাথেই কিন্তু একদম কাঁটা তারের বেড়া বসিয়ে দেওয়া হয়েছিল বিধানসভা চত্বর জুড়ে। পড়ুয়ারা যাবে, তারা তো নিরস্ত্র, তারা তাদের দাবি জানাতে যাচ্ছে বিধানসভায়, কারণ বিধানসভা, ঝাড়খণ্ড বিধানসভা অধিবেশন চলছে, তাই জন্য পড়ুয়ারা যাচ্ছিল তাদের দাবি দাওয়া নিয়ে সেই বিধানসভায়, যে তাদের তরফ থেকে কিছু কিছু পড়ুয়া আর কি, তারা স্মারকলিপি প্রদান করতো বিধানসভা স্পিকারের কাছে, ঝাড়খণ্ড বিধানসভার স্পিকারের কাছে। সেই তারাই কিন্তু যখন পৌঁছতে চেষ্টা করছিল, প্রায় 100 কিলোমিটার আগে থেকেই কিন্তু একদম কাঁটা তারের বেড়া বসিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কিন্তু যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ঝামেলা সৃষ্টি হয়। পুলিশের সাথে বিশাল পুলিশ বাহিনী মজুদ ছিল, স্টুডেন্টদের সাথে যারা পড়ুয়া ছিল, যারা ছাত্র যুব যারা আন্দোলন করছিল, তাদের সাথে কিন্তু দফায় দফায় পুলিশদের তর্কাতর্কি বাদানুবাদ তো হয়ই, তার সঙ্গে হাতাহাতির পর্যাতেও পৌঁছে যায়। তবে কেন এই আন্দোলন দেখলো ঝাড়খণ্ড জেনজি প্রোটেস্ট? আমরা দেখেছিলাম যে যন্তর মন্তরেও কিন্তু ঠিক এরকমভাবেই নিট যে পেপারস লিক, সেইটা নিয়ে কিন্তু আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তারপরেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই জেনজি আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। কলকাতাতেও আমরা শিয়ালদা থেকে ধর্মতলা দেখেছি যে জেনজিদের যে মিছিল, মানে বিশাল সমাগম হয়েছিল। এর পরেই কিন্তু এই দুই জায়গার পরে কিন্তু অন্যতম যে আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনজি আন্দোলন, তা কিন্তু ঝাড়খণ্ড। দীর্ঘ 10 দিন ধরে তারা ওখানে অনশন করছে। লোকতন্ত্র বলে একটি পার্টি, যেটা আর কি ঝাড়খণ্ডের আঞ্চলিক পার্টি, সেই পার্টির একজন সদস্য কিন্তু অনশনে বসেছেন। পরবর্তীকালে কিন্তু যখন দেখেছে যে বিভিন্ন মহল থেকে চাপ আসছে, হেমন্ত সোরেন নিজে উদ্যোগ নিয়ে কিন্তু সেই ব্যক্তির সাথে আলাপ আলোচনা করেন এবং পড়ুয়াদের যা যা দাবি সেগুলো শোনেন। তাতে কিন্তু যথাযথ সুরাহা না হলেও তার সাথে কিন্তু সাময়িক আলোচনায় কিন্তু সেই মুহূর্তে যে কজন পড়ুয়া সহ যারা অনশন করছিল, তারা অনশন তুলে নেন ঠিকই, কিন্তু এই আন্দোলন কিন্তু তারা বজায় রেখেছিল। অর্থাৎ সরকারি ক্ষেত্রে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো স্বচ্ছভাবে করার দাবিতে হেমন্ত সোরেনের যে সরকার চলছে, সেই সরকারের ওপর কিন্তু চাপ বজায় রেখেছিল এই ছাত্র, যুব, নতুন জেনজি প্রজন্ম। তবে এই আন্দোলনের ঢেউ কিন্তু তীব্রতর ক্রমশই হতে
থেকেছে, তার ফলশ্রুতি স্বরূপই কিন্তু বিধানসভা অভিযানের যে অশান্তি তৈরি হয়েছিল তা। তবে এর পরেও কিন্তু যারা আন্দোলন করছিল, আন্দোলনরতরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। অর্থাৎ হেমন্ত সোরেনের যে আর কি যারা আর কি শিক্ষা মন্ত্রক রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা যতক্ষণ না নির্ভুলভাবে সরকারি পরীক্ষা এবং দুর্নীতিমুক্ত সরকারি পরীক্ষার যতক্ষণ না তারা আশানুরূপ কোনো রকম প্রতিশ্রুতি পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে এবং সরকারি পরীক্ষাকে দুর্নীতিমুক্ত করাই কিন্তু তাদের মূল লক্ষ্য।